শুটকি পছন্দ করে না এমন কমই মানুষ আছে। তবে এই শুটকিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর এত মজা হয়েছে বাসার সবাই পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে শুটকিটা রান্না করেছি। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি শুটকি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চাপা শুটকি শুকনাটা, ভিজাটা নেইনি। এই শুটকিটা হচ্ছে আমি কয়েক মিনিট আগে ১০ মিনিটের আগে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে হচ্ছে একটু নরম হয়, মাথাটা ছুটানো যায়। এর জন্য হচ্ছে আমি ভিজালে আবার একটু নরম, নরম থাকে ভালো হয়। এখন হচ্ছে মাথাটা আমি খুলে ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি লইট্টা শুটকি। লইট্টা শুটকি ১ কোয়ার মতো কেটে নিচ্ছি ছোট, ছোট করে। তো এখন শুটকিগুলো দোনো পদের শুটকিগুলো আমি একটু ভেজে নিবো। ভেজে নিলে ভালো হয়। আলাদা হচ্ছে কেমিক্যাল থাকলে কেমিক্যালের কোনো ভয় নেই, কোনো ক্ষতির কারণ নেই। এজন্য হচ্ছে শুটকিটার সেন্ট খুব ভালো থাকে। এজন্য হচ্ছে আমি শুটকিটা একটু ভালোভাবে টেলে নিচ্ছি। শুটকিটা টালা হয়ে গেলে এখন হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো। এখানে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি তেলটা। তেল গরম হলে এর ভিতরে দিয়ে দিব। আগে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। রসুন গেলে, গেলে খেতে ভালো লাগে। শুটকির ভিতরে রসুনের পরিমাণ বেশি থাকলে খেতেও মজা লাগে। তো পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মসলাটা না পুড়ে। এখন দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো মসলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদমতো লবণ। দিয়ে হচ্ছে ভালোভাবে মসলাটা একটু কষিয়ে নিব। মসলাটা কষানো হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটোটা একটু কিউব করে কেটে নিয়েছি ছোট, ছোট সাইজ করে। টমেটো দিয়ে হচ্ছে আমি শুটকিটা রান্না করব। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কি হয় যার, যার হচ্ছে ইচ্ছামতো সে গেলে খেতে পারে। আর কাঁচামরিচের একটু স্মেল অন্যরকম হয়। খেতেও ভালো লাগে। তো হচ্ছে টমেটোটা আগে ভালোভাবে কষিয়ে সুন্দর মতো যখন তেলটা উপরে ভাগে চলে আসবে তখন হচ্ছে এর ভিতরে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো শুটকি মিশিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম নেড়েচেড়ে। আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যাতে হচ্ছে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয় আর টমেটো গুলো গলে যায়। তো যারা শুটকি খেতে পছন্দ করে না তারা হচ্ছে রেসিপিটা দেখলে হচ্ছে তাদের খেতে ইচ্ছা করবে। আর শুটকি দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো হচ্ছে এ পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। শুটকিতে বেশি পানি লাগবে না। তাহলে একদম গলে হালুয়া হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর হচ্ছে ৫-৬ মিনিটের মতো রান্না করে নিয়েছি। পানিটা সুন্দরভাবে টেনে গেছে। একদম গায়ে মাখা ঝোল রাখবো, মাখা, মাখা করব। কোনো পানি থাকবে না। এজন্য হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। আর শুটকিগুলো একটু গেলে, গেলে দিচ্ছি। শুটকিটা আর হচ্ছে টমেটো গুলো কয়েকটা হচ্ছে একটু গলে দিলে হচ্ছে ভালো হয়। পানিটা টেনে একদম হচ্ছে গায়ে মাখা ঝোল রাখবো, মাখা, মাখা করব। এজন্য হচ্ছে আমি টমেটোটা আর হচ্ছে কিছু শুটকি আমি বারে, নেড়েচেড়ে একটু গেলে দিচ্ছি। আর যাতে নিচে দিয়ে লেগে না যায় এজন্য হচ্ছে আমি বারে, নেড়েচেড়ে দিচ্ছি। আর যারা হচ্ছে ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা হচ্ছে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। টমেটো দেওয়ার কারণ হচ্ছে সুন্দর কালার চলে আসে। দেখে কত লোভনীয় মনে হচ্ছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। গরম, গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। হয়ে গেছে শুটকিটা এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। কারণ ২ টা কম্বিনেশন খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তো হচ্ছে এখন পরিবেশন করে নিয়েছি। এখন সবাই খাওয়ার পালা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।